الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার বেশুমার ফজিলত ও বরকত রয়েছে। আত-তারগিব ওয়াত তারহিব নামক কিতাবের মধ্যে বর্ণিত আছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআতমূলক ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ পাক পাঠ করে কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত লাভ হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের উদাহরণ ও শিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। প্রিয় ইসলামের একজন মুসলমানের জন্য তার প্রতিটি অবস্থায় হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মোবারক চরিত্র একটি উত্তম নমুনা স্বরূপ, যা উত্তম রূপে নিজের মাঝে প্রতিফলিত করে প্রত্যেক মুসলমান দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারে। সুতরাং আজকে আমরা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরিত্র মোবারক জীবনী থেকে ইনশাআল্লাহ সেই উত্তম চরিত্র সম্পর্কে শ্রবণ করব। তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চরিত্রের কথা কে না জানে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে খোদ রব্বুল আলামিন নিজে ইরশাদ করেছেন আল্লাহর নবীকে সম্বোধন করে কোরআনে পাকের 29 পারা সূরা কালামের মধ্যে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলতেছেন, এবং নিশ্চয় আপনার চরিত্র তো মহামর্যাদাময়। প্রিয় ইসলাম ভাইরা, আমরা কেন আমাদের নবীকে আমাদের মডেল হিসেবে গ্রহণ করব না? যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে এবং নিশ্চয় আপনার চরিত্র তো মহামর্যাদাময়। আর ওনার চরিত্র মহামর্যাদাময় হবে না কেন? যেহেতু আল্লাহ তাআলা খোদ ওনার শিক্ষক হচ্ছেন খোদ আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান তাকে কোরআন শিক্ষা দিয়েছেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামকে আর আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের চরিত্র সম্পর্কে, আদর্শ সম্পর্কে, যে নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো আসুন আজকে আমরা সেই নবীর উত্তম আদর্শ সম্পর্কে ইনশাআল্লাহ শুনব, যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রে কোরআন হাদিস ভরপুর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তুমি কি কোরআন পড়ো না? তখন উনি বললেন, জি হ্যাঁ, আমি তো কোরআন প্রতিদিন পড়ি। তখন আয়েশা সিদ্দিকা বললেন যে কোরআনে হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। আসুন আমরা আজকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিভিন্ন ইনশাআল্লাহ দিকগুলো শুনবো এবং সেখান থেকে আমরা মাদানী ফুল হাসিল করব। যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি কিরকম ছিলেন? যে ইমামে গজালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি লিখতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবার চেয়ে বেশি ধৈর্যশীল এবং সবার চেয়ে বেশি বাহাদুর ছিলেন, সবার চেয়ে বেশি ন্যায়পরায়ণ এবং সবার চেয়ে বেশি ক্ষমাশীল ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সম্পূর্ণ কলঙ্কমুক্ত ছিলেন। তিনি সকলের চেয়ে বেশি দানশীল ছিলেন। কখনো কোনো মুদ্রা তার নিকট এক রাত্রি অতিক্রম করত না, অর্থাৎ তিনি এটা দান করে দিতেন। বন্টনের পর যদি কিছু থেকে যেত, তবে সে সময় কোনো দরিদ্র পাওয়া না গেলে রাত্রি আসার সাথে সাথে অনুসন্ধান করে কোনো দরিদ্রকে তিনি তা দান করে নিশ্চিন্ত হতেন। সুবহানাল্লাহ। কিরকম দানশীল ছিলেন আমাদের নবী। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দানশীল হওয়ার তৌফিক দান করুন। তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উনি কেমন সাদাসিধে জীবন যাপন করেছেন, যে তিনি নিজের জুতা এবং কাপড় নিজেই সেলাই করে নিতেন। সুবহানাল্লাহ।
তিনি ঘরের কাজ, যেগুলো ঘরের কাজ রয়েছে ওগুলোর মধ্যে নিজে অংশগ্রহণ করতেন। যারা পরিবার পরিজন ছিলেন তাদের সাথে বসে গোশত, তরকারি ইত্যাদি তিনি কাটতেন, ওগুলা কেটে দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন। অধিক লজ্জার ফলে তিনি কারো মুখমণ্ডলের দিকে তাকিয়ে থাকতে পারতেন না। তিনি কৃতদাস এবং স্বাধীন মানুষ সকলের দাওয়াত গ্রহণ করতেন। শুধু দুধের দাওয়াতের মতো একেবারে সাধারণ দাওয়াতও তিনি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। তিনি হাদিয়া গ্রহণ করতেন এবং কখনো কখনো তার বিনিময়ও দিয়ে দিতেন। যে যারা হাদিয়া দিত এটার বিনিময়ও তাদেরকে দিয়ে দিতেন। তো হাদিয়ার জিনিস তিনি আহার করতেন, খেতেন, কিন্তু সৎকার মাল নিজে কখনো গ্রহণ করতেন না। সাধারণ যারা বাঁধি, দাসী এবং ফকির মিসকিনদের দাওয়াত ও অস্বীকার করতেন না। ইনারা দাওয়াত দিল হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা গ্রহণ করে নিতেন। আল্লাহর জন্য এবং শরীয়তের সীমা লঙ্ঘনের জন্য তিনি রাগান্বিত হতেন, কিন্তু নিজের জন্য তিনি রাগান্বিত হতেন না। সত্য কথা বলতেন সর্বদা, যদিও এটার ফলে নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকত। কোনো কোনো সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ক্ষুধার তাড়নায় পেট মোবারকের মধ্যে পাথর বেঁধেছেন। যখন হালাল কিছু পেতেন তিনি খুশির সাথে আহার করতেন। হালাল খাদ্য হতে কখনো তিনি ফিরে থাকতেন না, অর্থাৎ হালাল খাবার পেলে তিনি খেতেন। যদি শুধু খেজুর পেতেন তাই যথেষ্ট মনে করতেন। যদি ভুনা গোশত পেতেন অথবা গমের রুটি অথবা জবের রুটি অথবা কোনো মিষ্টি দ্রব্য অথবা শুধু মধু পেলেও তিনি খেতেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উনি ঠেস লাগিয়ে অথবা মেজ বা চৌকি ইত্যাদির উপর খানা রেখে কখনো আহার করেন নাই। আহারের পর, খানা খাওয়ার পর তিনি হাত মোছার জন্য তোয়ালে কোনো ব্যবস্থা রাখতেন না। হাতে হাতে বা হাতের বা পায়ের তালুতে হাত ঘষিয়ে শুকিয়ে নিতেন। তিনি গমের রুটি জীবনে কখনো একাধারে 3 দিন উদরপূর্ণ করে আহার করেননি। আল্লাহ। দারিদ্রতা বা কৃপণতার কারণে আহার করেন নাই এমন নয় যে তিনি দরিদ্র ছিলেন বা কৃপণতা করেন, নাউজুবিল্লাহ, এই কারণে তিনি আহার করেন না, এইটা না। বরং নিজে ত্যাগ স্বীকার করে অন্যান্য দরিদ্রদেরকে অগ্রাধিকার দিতেন, ওনাদেরকে খাওয়াতেন। সুবহানাল্লাহ। তিনি ওলিমার দাওয়াত গ্রহণ করতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রোগী পরিদর্শন করতেন, রোগীকে দেখতে যেতেন, জানাজায় অংশগ্রহণ করতেন। শত্রুদের দলে অনেক সময় দেহরক্ষী ব্যতীত একাই চলাফেরা করতেন। সুবহানাল্লাহ। তিনি সকলের চেয়ে ভদ্র ও বিনয়ী ছিলেন এবং সকলের চেয়ে বেশি নীরব থাকতেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুপ থাকা নাউজুবিল্লাহ অহংকারের জন্য ছিল না। তিনি, কারণ চুপ থাকা এটা চরিত্রের বৈশিষ্ট্যের সর্দার বলা হয়েছে, চুপ থাকা। তিনি কথায় সবার চেয়ে পটু মিষ্টভাষী ছিলেন, কিন্তু কথা অধিক লম্বা করতেন না, সংক্ষেপে বলতেন। শামাইলে তিরমিজির মধ্যে রয়েছে যে তিনি গঠন ও আকৃতিতে সকলের চেয়ে বেশি সুন্দর ছিলেন। তিনি দুনিয়ার বিপজ্জনক ব্যাপারে ভীত হতেন না, যে দুনিয়ার যত বিপজ্জনক বিপদ আসতো না কেন ওনার কাছে, এই জন্য তিনি ভীত হতেন না। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি যা কিছু পেতেন পরিধান করতেন। কখনো সাদা চাদর, কখনো ইয়ামানি নকশিদার চাদর, কখনো পশমি জুব্বা। মোট কথা হালাল মাল হতে যা কিছু পেতেন শরীর আবৃত করে নিতেন। বুখারী শরীফের মধ্যে রয়েছে। তো বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে যে তার আংটি রূপার ছিল, তা অধিকাংশ সময় ডান হাতে কখনো বা বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে পরিধান করে নিতেন। নিজের সঙ্গে কখনো কৃতদাস বা অন্য কাউকে সওয়ারির পিছনে বসে নিতেন। বাদশা বা অভিজাত বর্গের মতো এটা সম্মানহানিকর মনে করতেন না, যে সওয়ারির পিছনে কাউকে বসিয়ে নেওয়া এটা মানহানিকর, এটা মনে করতেন না। আমাদের নবী এরকম সাদাসিধা জীবন যাপন করতেন যে সওয়ারির পিছনে প্রয়োজন হলে আরেকজনকে সাথে নিয়ে নিতেন। তো সওয়ারির ব্যাপারে কোনো প্রকার বাঁধা ধরা ছিল না,
যে কখনো ঘোড়ায়, কখনো ওঠে, কখনো খচ্চরে, কখনো গাদায়, কখনো যখন যেরকম সুযোগ হতো তিনি আরোহণ করতেন। কখনো খালি পায়ে, চাদর, পাগড়ি, টুপি ছাড়াও তিনি চলাচল করতেন। কখনো কখনো মদিনার দূর দূরান্ত এলাকায় যেয়ে তিনি রোগীদের দেখাশোনা করতেন। নাসাই শরীফের মধ্যে রয়েছে যে তিনি সুগন্ধি পছন্দ করতেন এবং দুর্গন্ধ অপছন্দ করতেন। আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দরিদ্র ছিল তাদের সাথে উঠা বসার অভ্যাস ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এমনকি ভিক্ষুকের সাথে বসেও আহার করতেন। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণীদের চরিত্রের কারণে তাদের সম্মান করতেন এবং প্রত্যেক গোত্রের সম্মানীদেরকে, যারা সম্মানী তাদেরকে হাদিয়া তোহফা দ্বারা সন্তুষ্ট করতেন। নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের হক সমূহ আদায় করতেন। কারো সাথে উগ্রভাব বা কঠোর ব্যবহার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। তিনি আনন্দদায়ক আলোচনা করতেন, কিন্তু তাতে মিথ্যা বা ভিত্তিহীন কোনো ঘটনা বলতেন না। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি আনন্দদায়ক আলোচনাও করতেন, কিন্তু তাতে মিথ্যা বা ভিত্তিহীন কোনো ঘটনা বলতেন না। তিনি মুস্কে হাসতেন, খিলখিল করে হাসতেন না। কখনো তার সামনে মানুষের কথার আওয়াজ উঁচু হয়ে গেলে তাতে তিনি সবর করতেন। তার গৃহে কিছু ওট ও ছাগল ছিল, এটা দ্বারা তার পরিবারবর্গের জীবনযাত্রা নির্বাহ হতো। তার কিছু কৃত দাস দাসী ছিল, তাদের খাওয়া দাওয়া ও পরিধানের ব্যাপারে নিজের থেকে তিনি কম করতেন না, অর্থাৎ প্রত্যেক জিনিস সমান সমান রাখা হতো। দাস দাসীদেরকেও একে খাবার, উনি যে খাবার খেতেন ওই খাবার খাওয়াতেন। কোনো কোনো বর্ণনা আছে যে তিনি কৃতদাসের সাথে বসে আহার করতেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে যে কৃতদাস দাসীকে তা খাওয়াও যা নিজে খাও এবং তা পরিধান করাও যা নিজে পরিধান করো, মুসলিম শরীফের মধ্যে রয়েছে। তো তার এই ধরনের বিনয়, নম্রতা ও সচ্চরিত্রতার উপর আমল করা এটা হুজুরের জন্য মুস্তাহাব ছিল, এটা ওয়াজিব ছিল না, যেন খাওয়া দাওয়া ও পরিধানে তাদের কষ্ট না থাকে। কেননা তাদের আবশ্যকীয় আহার ও পরিধানের ব্যবস্থা করা ওয়াজিব এবং এর বিপরীত করলে গুনাহ হবে। অর্থাৎ যেটা প্রয়োজন, জরুরি, এটা সবাইকে দিতে হবে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়েও বেশি এনাদেরকে করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার ওই সকল দাস দাসীর সাথে ছিল যাদের উপর তার সম্পূর্ণ মালিকানা ছিল, অর্থাৎ কৃতদাস। আর যারা ছিল কৃতদাস, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমরা মুসলমান, আমরা সাধারণ চাকর বাকরের সাথে কিরকম দুর্ব্যবহার করে থাকি। আমাদের উচিত আমাদের নবীর এই আদর্শকে আঁকড়ে ধরা, যে সাধারণ চাকর বাকরেরা কাজের জন্য আসছে, কাজ করলে এদের উপর আর আমাদের কোনো ইয়া নেই, টাকার বিনিময়ে কাজ করতেছে, তো এদের সাথে তো আরো অনেক সুন্দরভাবে ব্যবহার করা আমাদের উচিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো অযথা সময় নষ্ট করতেন না। হয়তো আল্লাহর ইয়াদে অর্থাৎ স্মরণে অথবা দিন দুনিয়ার কোনো না কোনো কাজে তিনি লিপ্ত থাকতেন। কখনো কখনো তিনি নিজ সহচরগণের বাগানে তশরিফ নিয়ে যেতেন। তিনি কোনো দরিদ্র পঙ্গুকে তার দারিদ্রতার জন্য ছোট জানতেন না। অন্যদিকে কোনো বাদশা বা ধনীর ধন সম্পদের কারণে প্রভাবিত হতেন না, এদের টাকার কারণে, ক্ষমতার কারণে প্রভাবিত হতেন না। সকল শ্রেণীকে এক আল্লাহ তাআলার দিকে তিনি আহ্বান করতেন, ডাকতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ হতে কখনো কোনো মুসলমানের জন্য অপছন্দনীয় বাক্য বের হয়ে পড়লে তবে আল্লাহ পাক সে বাক্য মুসলমানদের জন্য রহমত ও ক্ষতিপূরণ স্বরূপ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তিনি কখনো কোনো মহিলা বা খাদেমকে অভিশাপ দেন নাই। এমনকি একবার যুদ্ধ চলাকালে তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিদ্রোহীদের জন্য বদদুয়া করলে ভালো হতো। উত্তরে বললেন, আমাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহ বলতেছেন, হে হাবিব, আমি আপনাকে প্রেরণ করি নাই কিন্তু রহমত করে সমগ্র জগতের জন্য। আল্লাহ নবী বলছেন, আমাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, বদদুয়া করার জন্য পাঠানো হয় নাই। তার নিকট কোনো মুসলমান বা কাফেরকে বদদুয়া দেওয়ার জন্য বলা হলে তিনি তার জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিমের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে একবার সাহাবাগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবেদন করলেন যে আউস গোত্র মুরতাদ হয়ে গিয়েছে,
তাই তাদের জন্য বদদুয়া করুন। তিনি দোয়া করলেন যে হে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং মুসলমানদের অনুগত বানিয়ে দিন। তো সহিহ হাদিসে বুখারী এবং মুসলিমের বর্ণনার মধ্যে আসছে যে যে সকল কাফের গোত্র বা ব্যক্তির জন্য তিনি বদদুয়া বা লানত করেছেন তারা হলো সেই সকল গোত্র বা ব্যক্তিবর্গ যাদের ব্যাপারে ওহীর মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কখনো মুসলমান হবে না, যেমন আবু জেহেল, জাকওয়ান ইত্যাদি। তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বহস্তে কখনো কাউকে শাস্তি দেন নাই। তবে আল্লাহ পাকের রাস্তায় যদি কাউকে শাস্তি দেওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে এটা অন্য কথা, অর্থাৎ যেটা শরীয়তের হুকুম ব্যাস ওটা আল্লাহ নবী করতেন, এটাই জারি করতেন, কিন্তু নিজ থেকে তিনি কখনো কাউকে শাস্তি দেন নাই। তো শরীয়তের হদ জারি করা ব্যতীত নিজের ব্যক্তিগত ব্যাপারে কারো হতে কখনো প্রতিশোধ গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। তাকে 2 কাজের অধিকার দেওয়া হলে তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা তার মধ্য হতে সহজটা গ্রহণ করতেন, তবে তাতে কোনো প্রকার সম্পর্কচ্ছেদ বা গুনাহের আশঙ্কা থাকলে এটা কখনো করতেন না। বুখারী শরীফের মধ্যে রয়েছে যদি কোনো মানুষ সে মহিলা বা কৃতদাস যে হোক না কেন সাহায্য তলব করলে তৎক্ষণাৎ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খাদিম ছিলেন। তিনি বলেন যে আমি বহুকাল তার খেদমত করেছি, সে পবিত্র সত্তার শপথ যিনি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এক সত্য নবী বানিয়ে পাঠিয়েছেন, আমি কখনো তার মতবিরোধী কাজ করলে অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের বিরুদ্ধে কোনো কাজ করে ফেললে তিনি কখনো বলেন নাই যে এমন করলে কেন। সুবহানাল্লাহ। সহধর্মিণীগণের মধ্যে হতে কেউ কিছু বলতে চাইলে তাকে তিনি বাঁধা দিয়ে বলতেন তকদিরে যা ছিল তাই হয়েছে। আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র এটা বলতে গেলে শেষ হবে না, ব্যাস এটা বলতে গেলে দিনের পর দিন রাতের পর রাত চলে যাবে, কিন্তু আল্লাহর নবীর চরিত্রের গুণগান গিয়ে শেষ করা যাবে না। যেহেতু ওনার চরিত্রের প্রশংসা তো খুদ লা ইলাহা ইল্লাল্লাহ যিনি সমগ্র কুল কায়নাতের মালিক উনিই করেছেন, যে তো যার চরিত্রের কথা আল্লাহ তাআলা বলেছেন, যার আদর্শকে গ্রহণ করার জন্য খুদ রব্বুল আলামিন বলেছেন, তো তার আদর্শকে আমরা কেন গ্রহণ করব না, তাকে কেন আমরা মডেল বানাবো না। যে আসুন আমরা সবাই আমরাও নিজেরা দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব হওয়ার জন্য সেই মহান আদর্শের মূর্ত প্রতীক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শ সম্পর্কে খুদ রব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ বিদ্যমান রয়েছে। তো আসুন আমরা সবাই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই উত্তম আদর্শকে আঁকড়ে ধরার জন্য, এই উত্তম আদর্শকে জানার জন্য আমরা দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং দাওয়াত ইসলামের যে 12 মাদানী কাজ রয়েছে ওটার সাথে সম্পৃক্ত হয়ে যায়। দেখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম গুণাবলী রয়েছে ওগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে আসতে থাকবে, আমরাও সেই গুণে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল গুণান্বিত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হুজুরকে যথাযথ অনুসরণ করে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ইসলামী ভাইরা, দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে আসছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেল দেখতে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য একটি বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।